Hello everyone, I am Madhumita. Welcome and welcome back to my new another video. আমি মধুমিতা আর আমি বাই প্রফেশন একজন নার্সিং অফিসার আর আমি কলকাতাতে একাই থাকি। আমি একা সারাদিন কি করি সেগুলোই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ ছিল মর্নিং শিফটে ডিউটি। আগের দিনের ভিডিওটাতে নিশ্চয়ই দেখেছেন রাতে আমি রান্নাবান্না সব করে রেখে দিয়েছিলাম যাতে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হলেও আমি খাবার নিয়ে ডিউটি যেতে পারি। তো সকালবেলা উঠে আজকে খুব একটা চাপ ছিল না, তাই খুব শান্তভাবেই ফ্রেশ হচ্ছিলাম আর আজকে অনেকটা তাড়াতাড়িও উঠে পড়েছিলাম। উঠেই দেখলাম বাইরে বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকাল সকাল বৃষ্টি আমার একদম ভালো লাগে না। এমনিতে তো বৃষ্টি আমার ভালো লাগে, কিন্তু সকাল সকাল এইভাবে ডিউটি যাওয়ার সময় বৃষ্টি, সারা রাস্তাটা প্যাচপেচে থাকবে, কোথাও জল জমে থাকবে, তারপর সকালবেলা ডিউটি যাওয়ার সময় ভিজেও যাব, এসব আমার একদম ভালো লাগে না। কেন কি ঠান্ডা লেগে যাবে। আর প্রতিদিনের মতো আপনারা তো জানেন যেটা আমি একদম ভুলি না, জিরে জল আর মেথি জল খাওয়া। জিরে জল এবং মেথি জলটা খেয়ে নেব। তারপর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটু গরম জল খেয়ে নিই। গরম জলটা আমি আগে খেতাম, রিসেন্ট এই গরমকালে আমি গরম জলটা অ্যাভয়েড করছি। আজকে না একদম ডিউটি যেতে ইচ্ছে করছে না, বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যে একটু ঘুমিয়ে পড়ি। আর করা যাবে, ডিউটি তো যেতেই হবে। আজকে আবার বাড়ি যাব, বেশ আনন্দ। অনেক দিন পরে, প্রায় 1 মাস পরে আজকে বাড়ি যাব। আমরা যারা বাইরে থাকি একা একা, তারা যখন বাড়ি যাওয়ার নাম শুনি, সেই বাড়ি যাওয়ার আগের দিন থেকে কতটা এক্সাইটেড থাকি বলুন তো। যারা বাইরে থাকি এই ফিলিংসটা কিন্তু একমাত্র তারাই বুঝবে। আর বাড়ি যাওয়ার আগেই তো বাড়িতে বলে রেখে দিই, আজকে বাড়ি গিয়ে কিন্তু আমি এটা খাবো, কালকে দুপুরবেলায় এটা খাবো, রাত্রেবেলায় এটা খাবো, সব কিছু লিস্ট বাড়িতে বলে রেখে দিই। আমিও তার অন্যথা করি না, আমিও সেটাই করি। বেশ ভালো লাগে বাড়ি যাওয়ার এক্সাইটমেন্টটা, আর ফিরে আসার সময় ঠিক তেমনই কষ্ট হয়। আমরা যতই বড় হয়ে যাই না কেন, যতই বুড়ো হয়ে যায় না কেন, বাড়ি যাওয়ার টানটা টানই থেকে যায়। বাড়ি একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম ইমোশান। বাড়ি আমাদের যেতেই হবে যে কোনোভাবে, মান্থলি একবার হলেও। বাড়ি মানে কিন্তু আমি আমার নিজের বাড়ি যাচ্ছি না, আমি যাচ্ছি শ্বশুর বাড়ি। হ্যাঁ, শ্বশুর বাড়ি ওটা আমার, ওটাও আমার বাড়ি, কিন্তু কোথাও একটা যেখানে ছোট থেকে বড় হয়েছি সেটা আমার নিজের বাড়ি, আর ওটাও আমারই বাড়ি। ওখানেও রয়েছে আমারই মা বাবা। তো আমি সেই মা বাবার কাছেই আজকে যাব। তো দুপুরবেলায় আমি খাওয়ার তো কালকে রাত্রি থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম, আর আজকে সকালে বানিয়ে নিচ্ছি ডিটক্স ওয়াটার। এটা নিয়ে চলে যাব ডিউটিতে, সারাদিন ধরে খেয়ে নেব। ডিটক্স ওয়াটার খাওয়া কিন্তু খুবই ভালো। তো আর ডিটক্স ওয়াটার আমি কিভাবে বানাই সেটা কিন্তু একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চেক আউট করে নিতে পারেন। আর আমি বিভিন্ন সিজনাল ফ্রুট যেমন আপেল, আম, বিট, কিউই এইসব কিছু ডিটক্স ওয়াটারে ইউজ করে থাকি। এখন যেহেতু আমের সিজন রয়েছে, আর তার জন্য আমি ডিটক্স ওয়াটারে একটু হালকা পাকা এবং কাঁচা আম দিলাম। এটা কিন্তু একদম পেকে যায়নি আমটা, হালকা একটু কাঁচা কাঁচা আছে, এই আমটাই ইউজ করবো। আপনারা চাইলে পাকা আমও দিতে পারেন। এই 1 বোতল জল যতবার শেষ হয়ে যাবে ততবার কিন্তু সন্ধে পর্যন্ত জল রিফিল করা যায়। এতে কিন্তু ডিটক্স ওয়াটারের গুণাগুণ যা থাকে তাই থাকে। আর ডিটক্স ওয়াটারে পুদিনা পাতা আর চিয়া সিড দিতে ভুলবেন না, পুদিনা পাতার স্মেলটা কিন্তু বেশ ভালো, ডিটক্স ওয়াটারে ভালো লাগে। আর আমি যেহেতু এখানে আম দিয়েছি তাই লেবুটা কিন্তু আমি অল্পই দেব, লেবু খুব একটা বেশি ইউজ করব না। কাঁচা হলুদটা না আমার শেষ হয়ে গিয়েছে, বাড়ি যাই, বাড়ি থেকে নিয়ে আসব। আমাদের বাড়িতে অনেক হলুদ গাছ আছে, যেখানে অনেক হলুদ হয়, মাকে বলবো হলুদগুলো তুলে দিতে। আপনাদের সম্ভব হলে ভিডিওতেও আমি দেখাবো যে আমাদের হলুদ গাছগুলো কেমন। এখন অবশ্য গাছগুলো মেবি নেই, নিচে শুধু কাঁচা হলুদ। আমাদের লিভার এবং স্কিনের জন্য খুবই উপকারী। আর এই গরমকালে না জল খাওয়া খুবই দরকারি। বেশি করে আমাদের জল খেতে হবে, দিনে মিনিমাম 3 লিটার এবং ম্যাক্সিমাম 4
লিটার পর্যন্ত জল খাওয়া উচিত। ব্যাস আমার সব কিছু রেডি হয়ে গেছে। আর কালকে রাতে তো আমি খাবার বানিয়েই রেখেছিলাম, সব কিছু আমি বক্সে করে ভরে নেব, দিয়ে রেডি হয়ে ডিউটি চলে যাব। আজকে আবার মর্নিং শিফটে ডিউটি আছে, আর আমার আছে ফার্স্ট টেবিল, মানে 8টার মধ্যে ঢুকতেই হবে যে কোনোভাবে। তো এরপর সন্ধেবেলায় ফিরে ফ্রেশ হয়ে আমি একটু ছাদে চলে গিয়েছিলাম। খুবই দুঃখের বিষয়, আমি না আজকে বাড়ি যেতে পারলাম না, একটা খুব বিশেষ কাজ পড়ে গিয়েছে আমার, যার জন্য আমি বাড়ি যেতে পারলাম না। একদিনের ছুটিতেই বাড়ি যেতাম, 2-3 দিন পরে আবার বাড়ি ফিরবো। খুব মন খারাপ হয়ে গিয়েছে, বাড়ি যেতে পারলাম না, তাই ছাদে একটু ঘুরতে গিয়েছিলাম। ছাদে একটু হাঁটাহাঁটি করে ফিরে এসে এখানে বানিয়ে নিচ্ছিলাম ব্ল্যাক কফি। স্ট্রং ব্ল্যাক কফি আমার খুব ভালো লাগে। আমার যেহেতু মাইগ্রেন আছে, তাই আমি ব্ল্যাক কফি একটু বেশি ইউজ করি। কিন্তু মাঝখানে কেউ একজন আমায় বলেছিল মাইগ্রেন থাকলে ব্ল্যাক কফি কম খেতে, তাই আমি অনেকটা ছেড়ে দিয়েছিলাম। বাট আজকে আমার খুব ইচ্ছে করছিল ব্ল্যাক কফি খেতে। আমি এখন খুব বেশি গ্রিন টি খাই, ব্ল্যাক কফি কম খাই, কিন্তু আজকে আমার ভীষণ ইচ্ছে করছিল, তাই 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে আমি বসে পড়েছিলাম একটু পড়াশুনো করতে। আর আমি না এইরকম বলে বলে জোরে জোরে পড়তেই পছন্দ করি, কেন জানি না। আমি যতক্ষণ না বলে বলে পড়বো ততক্ষণ আমার এই ঘেলুতে কিছুই ঢোকে না। আর আমি যদি মনে মনে পড়ি সেটা আমার একদম মনেও থাকে না, আমি কিছুক্ষণ পরে ওই পড়াটা ভুলেই যাই যে আমি কি পড়েছি। তো যেহেতু কিছুদিন পরে হয়তো আমাদের একটা এক্সাম হতে পারে, এক্সামটা এতদিনে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো বিশেষ কারণে হয়নি। এখন তো সমস্ত জয়েন্ট এন্ট্রান্স এক্সামগুলো বন্ধ আছে ওই ওবিসি কেসের জন্য। তো ওটা হয়তো ক্লিয়ার হয়ে কিছুদিনের মধ্যে আমাদের পরীক্ষাটা আবার হবে, তাই আমি একটু পড়তে বসেছিলাম আর কি। তো ব্ল্যাক কফিতে চুমুক দিতে দিতে আমি পড়ছিলাম, আর এই জোরে জোরে পড়া দেখে কেউ প্লিজ হাসবেন না প্লিজ, এটা আমার সেই ছোট্টবেলা থেকে মা সেই বলতো জোরে জোরে পড়, আমি যেন শুনতে পাই, সেই তখন থেকে আমার এই জোরে জোরে পড়ার অভ্যেসটা থেকে গিয়েছে। যখন হোস্টেলে থাকতাম না, এইরকমই জোরে জোরে পড়তাম, আর আমার রুমমেট বলতো এই আস্তে পড়, আমি পড়তে পারছি না, এই আস্তে পড়, আমি পড়তে পারছি না। আমার রুমমেটের কথা আমার মনে পড়ছিল আজকে খুব। যাই হোক, ওকে একবার ফোন করে নেব। এরপর রাতে চলে এলাম ডিনার বানাতে। আজকে রাতে না তেমন কিছু খাবো না, ভাবলাম এই শুধুমাত্র একটু স্যালাডই খেয়ে নেব। আমি ভেবেছিলাম বাড়ি গিয়ে মায়ের হাতে রান্না খাবো, কত কিছু খাবো, তা আর হলো না। এখন খাচ্ছি এই শুখা শুখা স্যালাড। তো এটাও ভালো লাগে, একটু গোলমরিচ এবং ব্ল্যাক পেপার আর চাট মশলা দিয়ে বেশ চটপটা একটা স্যালাড বানালাম। এটাই হলো আজকে আমার রাতের ডিনার। কেউ যদি ওয়েট লস জার্নিতে থাকেন তিনি কিন্তু এই স্যালাডটা খেতে পারেন। এই স্যালাডটা বেশ খেতেও টেস্টি হয়, আর ওয়েট লসে খুব হেল্প করে। রাতের ডিনারে বা দুপুরের লাঞ্চে বা সকালের ব্রেকফাস্টে বা সন্ধেবেলার স্ন্যাক্সে যে কোনো টাইম এই স্যালাডটা খাওয়া যায়। ব্যাস আমার ডিনার কমপ্লিট। এরপর একটু স্কিন কেয়ার করে নেব। আজকে আর আইস রোলার ইউজ করিনি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল, সকালবেলা একটু ভিজেও গিয়েছিলাম, ঠান্ডা লেগে যাবে, তাই আইস রোলার ইউজ করিনি। এইভাবেই আজকের দিনটা কাটিয়ে নিলাম। আমার লিভিং অ্যারেস্ট ডায়েরিজ ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক ইন্সপায়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আমার এই ভিডিওগুলো কিন্তু আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি, তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, গুড নাইট। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ হলো। কালকে আবার একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।